مولانا محمد وعلى آل سيدنا مولانا तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आले सय्यदना सलातु सलाम ए रसूल मुअज़्ज़म सलामुन अलैका ए नबी मुकर्रम अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आले सय्यदना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मुअज़्ज़िज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम बुलासो जामे मस्जिद ও বুলাসো গাউসিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনার 24তম ইসালে সওয়াব আজিমুশান ওয়াজদ ওয়ার মাহফিল 8 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা মহিউদ্দিন আল কাদেরী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন সুললিত কণ্ঠের অধিকারী পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত গাছতলা দরবার শরীফের বর্তমান গদিনশীন হযরতুল আল্লামা মাওলানা খাজা আরিফুর রহমান তাহিরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল হান্নান নিজামী সাহেব মুহতারাম, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা, মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, পাড়ার, সমাজের, গ্রামের, সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অধ্যয়নরত যুবক বন্ধুরা, পর্দানিশীন অবলা সবলা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি এই 24তম মাহফিলে আজকের এই দিনে আমরা আসতে পেরেছি। এই 24 বছরের ভিতরে কত মানুষ কবরে চলে গেছে। গত বছর যারা ছিল আজকে অনেকে আমাদের মাঝে নাই। যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন,
শাবানের মতন একটা মাস আমরা পেয়েছি এবং প্রথম জুমা আদায় করে দ্বিতীয় জুমা এবং বরাতের জন্য আমরা অপেক্ষমান। তার সাথে সাথে দরখাস্ত স্রষ্টার দরবারে আমরা যেন একটি মাস সিয়াম সাধনা করে ঈদ উল ফিতরের নামাজ আদায় পর্যন্ত যেন মালিক আমাদেরকে কবুল করেন। আসতে পেরেছি, এই যে আসলাম, আসার সুযোগটা দিল কে? মাশাআল্লাহ। আমরা আসতে পেরেছি, আসার সুযোগ করে দিলেন আল্লাহ। ওই আল্লাহ তারিফ উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একজনের, তিনি কে? আমার সাথে কথা বলুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। শুকরিয়া, কথা বলতে পারি। হাজারো মানুষ, লক্ষ মানুষ, একটা মানুষ বোবা, কথা বলতে পারে না। ওর চাইতে কত হাজার কোটি গুণ শুকরিয়া আদায় করব, যিনি আমার রব, তাকে আল্লাহ বলে ডাকতে পারতেছি। যেই মা আমাকে সুরক্ষিত স্থান পেটে বহন করেছেন, সে মাকে মা বলে ডাকতে পারি। যেই বাবা অন্যের জন্য ফজর নামাজ পড়ে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে রিজিকের জন্য চড়িয়ে পড়েছিলেন, সেই বাবাকে বাবা বলে ডাকতে পারতেছি। শ্রেষ্ঠতম গ্রন্থ আফজালুল ইবাদা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতেছি। শ্রেষ্ঠতম পয়গম্বর মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে পারতেছি। এই যে একটা কণ্ঠ, আল্লাহ পাক ডেকে বলেন আমি তোদেরকে দান করলাম নেয়ামা। এটা কি নেয়ামা? এই নেয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি রব কথা দিলাম তোদের নেয়ামত বাড়িয়ে দিব। আমি সুবহানাল্লাহ বলতে বলি নাই, আপনারা যখন বলেই ফেলছেন একটু আওয়াজ দিয়া সবাই একসাথে বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফে আছে, আলিয়া মাদ্রাসাতেও আছে, কওমি মাদ্রাসাতেও আছে, আমাদের কাছেও আছে, সবার কাছে আছে। আরেকবার বলেন একটা বার যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেয়। এই তাসবিহটা তখনই পাবেন যখন আপনি ফজর জামাতে মসজিদে যাবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার কথা বলেন। এই দোয়াটা তখনই একসাথে পাবেন যদি আপনি আসরের নামাজ মসজিদে যেতে পারেন। ইমাম সাহেব নামাজ পড়েই মুসল্লির দিকে ফিরে আঙ্গুলের করজানি কি বলতেছে একটু কথা বলেন। আপনি যদি ফজরের নামাজ জামাতে আসতে পারেন, কোরআন শরীফ পড়তে না পারলেও সূরা হাসর আপনার শেষ 3 আয়াত মুখস্থ হয়ে যায়। শোনা কথা আমাদের খুব তাড়াতাড়ি কণ্ঠস্থ হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফজর নামাজের গুরুত্বটা বড় মারাত্মক। ফজর নামাজ পড়ে যদি সূরা হাসরের শেষ 3 আয়াত পড়তে পারো, মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার বডির পাহারাদার। আস্তে খান। মাগরিবের নামাজ পড়ে আবার যদি সূরা হাসরের শেষ 3 আয়াত পড়তে পারেন, আসসালাতু খায়রুম মিনান নাওমের আগ পর্যন্ত ঘুমটা নিরাপদ ভালো হওয়ার জন্য 70,000 ফেরেশতা আবার নিয়োগ করা হয়। এই জন্য গরিবের পিস্তল লাগে না, বুলেট কিনে লাগে না। গরিবে শুধু ওজিবা করলেই শরীর নিরাপদ, জোরে বলেন। আর পয়সাওয়ালার বডি নিরাপত্তার জন্য 2টার বেতন দিয়ে রাখতে হয়, আরামস দিয়ে রাখতে হয়। আমাদের কিছু নাই, সূরা হাসর তেলাওয়াত করা মাগরিব ফজর পর্যন্ত ওকে, আবার ফজরের সময় সূরা হাসর তেলাওয়াত করা মাগরিব পর্যন্ত ওকে। ওই আল্লাহ তারিফ যিনি এত সুন্দর স্ট্রাকচার কণ্ঠ দিয়েছেন,
তার সাথে সাথে আমার দৃষ্টি শক্তিটা দিয়েছেন। কত সুন্দর স্ট্রাকচার! দৃষ্টি শক্তি নাই, খোদার সৃষ্টি দেখতে পারে না। খোদার সৃষ্টি কত সুন্দর বলতে পারে না। আমরা সেই খোদার সৃষ্টি দেখতেছি, কুরআনুল করিম দেখতেছি, মায়ের চেহারাটা দেখতে পাচ্ছি। যেই মায়ের চেহারার দিকে তাকালে একটা করে কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ তার বান্দার আমল নামায় লিখে দেয়। সেই মাকে দেখতে পাচ্তেছি। সেই জন্য আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। কণ্ঠ পেলাম, দৃষ্টি শক্তিটাও পেলাম, কানে শুনতে পাচ্ছি। খোদার নিয়ামত শুকরিয়া আদায় করলে শেষ করা যাবে না। অনেকের একটা হাত নাই, সে অভাবে আছে। অনেকের আঙ্গুলগুলি ঠিক মতো নাই, খেতে পাচ্ছে না। কথা বলেন। আমরা দেখুন তো, আল্লাহ পাক দেখে বলে তোর হাতের মধ্যে আমি কাটা চামচ দেখেছি, চামচের 5টা কাটা, আমার হাতেও 5টা কাটা। এ হলো গরিব বদলা, এ হলো হাল চাষি, এ হলো মারাই, এ হলো বাজার করনেওয়ালা, এ হলো বাজার টানি না। অর্থাৎ এই সমন্বয় আল্লাহর নিয়ামত আমার আপনার মুখে যাচ্ছে। একটু আওয়াজ করি বলেন। এই জন্য গরিবটাকে আপনি ঘৃণা করবেন না, তার কারণে ঘরে খাবার আসতেছে। এক একজন, কেউ ধানমন্ডি, কেউ কালাবাগান, কেউ গুলশান, কেউ বনানী, কেউ কামরাঙ্গীরচর, এক একজন এক এক জায়গায়। আল্লাহ পাক বলেন এই 5 জনের সমন্বয় কি মোহাব্বত, কি ভালো, কি ভালোবাসা একসাথে হওয়ার পরে আমি আল্লাহর নিয়ামত তোর মুখে যাচ্ছে। বন্ধুরে আমার, আল্লাহর নিয়ামত যদি প্রত্যেকটা অঙ্গ দিয়ে শুরু করে শেষ করা যাবে না। আমরা মানুষ অকৃতজ্ঞওয়ালা। প্রত্যেকটা মানুষ প্রতিদিন 17 রাকাত নামাজ আদায় করি ফরজ, 17 বার বলে থাকি আলহামদুলিল্লাহ। প্রতি রাকাতের শুরুতে আলহামদুলিল্লাহ। একটু কথা বল। প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে আলহামদুলিল্লাহ। দৈনিক 46 বার বলে থাকি আলহামদুলিল্লাহ। 46 রাকাত নামাজ আদায় করতে যাইয়া প্রত্যেকটা মানুষ 46 বার বলে থাকি মালিকি ইয়াউমিদ্দিন। একবার বলি নাই, 2 বার বলি নাই, ফজরে 4 বার বললাম, জোহরে 12 বার বললাম, আসরে 8 বার বললাম, মাগরিবে 7 বার বললাম, এশার সময় 17 বার বললাম। একটাই শব্দ, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। ধৈর্যের সাথে তুমি নামাজে দাঁড়িয়েছ, হাসি নাই, কাশি নাই, সালাম নাই। রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে যত দামি ব্যক্তি তোমার সামনে দিয়া যাক না কেন, কাউকে সালাম দেওয়া যাবে না। নামাজি রে নামাজি, দুনিয়ার কাউকে সালাম দেওয়া যায় না। তাশাহুদের মধ্যে আমার বন্ধুরে সালাম না দিলে তোর নামাজ হবে না। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, পরজগতের মালিক তুমি আল্লাহ। এই বুলাসো ফরিদগঞ্জ, চাঁদপুর জায়গার সম্পদ বিক্রি হয়। জিজ্ঞেস করলাম দাদা কয় কানি কিনছেন? দাদা কয় অনেক সম্পদ কিনছি। জিজ্ঞেস করলাম দাদা সত্য কথা বলেন, জায়গা খরিদ করছেন না দাগ নম্বর খরিদ করছেন? দাদা নীরব হয়ে গেল। কেন রে নাতি এই প্রশ্ন করেছ? তুমি জাগার মালিক কবে হইলা? জাগার মালিক তো একজন, যিনি হলেন আল্লাহ। জাগার মালিককে লাইল লইয়া মারামারি, কোদাল দিয়া বাড়ি মারে, লাইলের পাশে লাশ পড়ে যায়। আস্তা জমিনটা খালি। 1 বিঘা লাইলের জন্য একটা প্রাণ চলে গেল।
আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার বাবারা, আমার আল্লাহ ডেকে বলেন, আমি তোর ওই রব, আমি তোর ওই স্রষ্টা। এই 12 বৎসর বয়স থেকে 62 বৎসর পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আজকে রাতে মেশিন দিয়ে হিসাব করবেন, 70 বৎসর বয়সে 62 বৎসর বয়সে 10 বৎসর বাদ দিবেন, 52 বৎসর কতবার সূরা ফাতিহা পড়ছেন, কতবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছেন, কতবার মালিক ইয়াউমিদ্দিন বলছেন। এই 62 বৎসর 52 বৎসর মসজিদওয়ালা বাড়ি ইমাম সাহেব বলে ওয়ালাদ-দাল্লিন। হানাফি মাযহাব অনুযায়ী আমরা মনে মনে বলি, আপনারা কি হানাফি মাযহাবের লোক নেই? তাহলে এইভাবে বললেন কেন? আমি কেমনে কইছি? আমরা হানাফি মাযহাবের লোক, ইমাম সাহেব কয় ওয়ালাদ-দাল্লিন, আমরা মনে মনে কই আমিন। কিভাবে? আমরা মনে মনে কই জমিনের পানি গরম হয়ে গেলে পুঁটি মাছ যেন মেরুম মেরুম করে, আমরা মনে মনে বলি আমিন। আল্লাহ জিজ্ঞাসা করবো ওয়ালাদ-দাল্লিন। 12 বৎসর থেকে শুরু করলি, 20 বৎসর তোর বয়স হয়েছে, তখনও তোর বুঝে আসে নাই। বিয়ে করি, সন্তানের বাবা হলো 33 বৎসর বয়স, তখনও তুই ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলেছিলি। 40 বৎসর থেকে 62 বৎসর তোর হয়ে গেল, এখন তুই মামা হয়ে গেলি, এখনো ওয়ালাদ-দাল্লিনের পরে তুই আমিন বলিস। এখন তুই দাদা হলি, নানা হলি রে, এখনো ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলতেছি। কথা কন। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কি বুঝা তুই 62 বৎসর পর্যন্ত আমিন বলেছিলি? এই মুহূর্তে আমি জানতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ সূরা ফাতিহা জানি কি জানি না? কারা কারা জানি? একটু হাতটা তোলেন। আমরা সূরা ফাতিহা জানিনি? সূরা ফাতিহা জানি, অর্থটা জানি না। অর্থ জানি না। বয়স তো আপনার 70, দৈনিক একটাই সূরা আপনি 17 বার পড়েন, 46 বার পড়েন। একটা মাত্র সূরা প্রতিদিন 46 বার পড়া হচ্ছে, আজও অর্থটা জানলাম না। ওয়ালাদ-দাল্লিনের পরে কি বুঝা মনে মনে কইছিলেন আমিন? আল্লাহ জিজ্ঞাসা করবে, কি বুঝা তুই আমিন কইছিলি? কি বুঝার পরে তুই আমিন বলছিলি? 30 বৎসর তোর বুঝায় নাই, 40 বৎসর তোর বুঝায় নাই, 52 বৎসর তোর বুঝায় নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য মাঝে মধ্যে বলি, আমার বাবারা, ইমাম সাহেব হুজুরকে বলবেন শুধু সূরা ফাতিহার অর্থ তাফসীর শুধু 1 মাস করার জন্য। এই মাত্র আসর নামাজ পড়লাম, মসজিদ থেকে বের হয়ে যেই দোকানে চা খাইলাম, ওই লোকটা কিন্তু মসজিদে আসেও নাই, নামাজও পড়ে নাই। কথা কোন টাকা? এই মাত্র মসজিদ থেকে বের হলাম, ওয়ালাদ-দাল্লিন। পথহারা থাকার পিছে যাস না, গোমরাহিয়াতের দিকে যাস না, বেঈমানের কাছে যাস না, মুনাফিকের সাথে যাস না, সুদখোর ঘুষখোরের সাথে যাস না, বসিস না। আমাদের সম্পর্ক ভালোবাসা আছে কি নাই? কি আওয়াজ দিয়ে ছোট হয়ে গেছে? তওবা করলাম, শুধু আর ঘুষের ওয়াজ করতাম না। ভালো হয়ে যান। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দেহটা ছিল খালি রে, প্রাণ ছিল না, প্রাণহীন বডি। এই দেহের ভিতরে জীবন দিল কে? একসাথে বলতে হবে, এই দেহের ভিতরে প্রাণ দিল কে? আল্লাহ। যিনি দেহের ভিতরে প্রাণ দিলেন, এই দেহ থেকে আবার প্রাণটা তিনি বাহির করে নিবেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বড় করে বলেন আল্লাহু আকবার।
আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, মাহফিলের বয়স 24। আমি 30 বছর আগে আবুল হাসান মাহফিল করে গেছি। আমি 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে এই বুলাসো মাহফিল করে গেছি আবুল খায়েরের। আল্লামা মরহুম মকবুর শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব এখন আর নাই। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আরো বড় করে বলেন আমিন। আল্লাহ আমাকে আজও বাঁচিয়ে রাখছেন, এখন আবার সেই বুলাসোতে আসতে পেরেছি। বন্ধুরে আমার, ডুজগি বেশি কড়া হয়ে যেতেছে না? না, আওয়াজ জল ছোট, বুঝা গেছে কোরআন সেটা পড়তেছে মনে হয়। একটু মিষ্টি বানাই দিব, কি হবে আমার বাবারা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি কি বলতেছি সিনায় রেকর্ডিং হয়, আপনি কি শুনতেছেন আপনার সিনায়ও রেকর্ডিং হয়। কথা কোন, কথা কোন, একসাথে রেকর্ডিং হয়। আমার সিনায় আপনার সিনায় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা আছে কি নাই? একটু আওয়াজ দিয়া কোন আছে কি নাই? সিনাতে ফেরেশতা আছে, ফেরেশতা যে আছে সিনায় ওজন আসেনি? ওজন নাই, ওজন নাই। আরে বলেন কি, সিনার মধ্যে ফেরেশতা আছে, ওজন নাই। ওজন, ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি, ওজন নাই। আলেম ওলামা মুফতি মুহাদ্দিস সবাই জানে। নূরের নবীর মা আমেনা কয়, আমি কোনদিন কষ্ট পাই নাই রে, আমার গর্ভে যতদিন ছিল নূরে মদিনা। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইমাম বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, খতিব বলেন, মা কত কষ্ট পাইছে, চিৎকার দিয়েছে, খেতে পারে নাই, বমি করেছে। কথা বলেন, কথা বলেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই খোদার তারিফ শুকরিয়া যিনি কখনো রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করে দেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করে দেন। এই সুপ্রিম পাওয়ার মালিককে। কথা বললে ভালো লাগে, জোরে বলেন, এই সুপ্রিম পাওয়ারের মালিককে। এত পাওয়ার এটা পৃথিবীর কারো হাতে নাই। কখনো শীত, কখনো গরম, কখনো বন্যা। আজকে যদি শীতের মাত্রাটা বেশি, মিটিং নাই, মিছিল নাই, এটা যদি দুনিয়ার কারো হাতে থাকতো রে, স্লোগান উঠতো, মিছিল উঠতো, শীত কমাও, ভলিউম কমাও। বলতে পারে না, তার একমাত্র শীত, গরম, বর্ষা মালিককে। আরো আসতে বলেন মালিককে। শীতের দিনে কয় গরম ভালো, শীতের দিনে কয় গরম ভালো, গরম কালো কয় শীতকালটা কালটাই ভালো, কম্বল গায়ে দিয়ে ঘুমান যায়। একটাই শুধু কষ্ট, ফাকসিলু উজুহাকুম, শুধু ঠান্ডা পানিতে ওযু বানাইতে কষ্ট। যদি ঠান্ডা পানিতে ওযু বানাইতে পারো, ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে ওযু বানাইবি। এই ওযুর বিনিময়ে আমি আল্লাহ গুররা মুখাজ্জালিনা মিন আতারিল ওযু, গুররা মুখাজ্জালিনা মিন আতারিল ওযু, এই ওযুর পানি থেকে আমি আল্লাহ তোর চেহারার মধ্যে নূর চমকাইয়া দিব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আরেকটা মাহফিল আছে নাকি পাশে? না, একদিনে দুইটা পড়ে গেছে। এলাকার মানুষের কিসমত কত ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই দিনে দুইটা মাহফিল, একই দিনে দুনিয়ার জুমা, একই দিনে আমাদের ঈদ। আল্লাহু আকবার কোন। আনন্দের শেষ নাই। এলাকার মানুষ আজকে আনন্দিত, ফাঁকিবাজি করতে পারতেছে না। হয় আপনাদের এখানে, না হয় ওদের ওখানে। কথা বলেন ঠিক কিনা? মারহাবা কোন, মারহাবা কোন। খুশি এলাকার জন্য আজকে খুশি। আরো জোরে কোন, এলাকার জন্য কি খুশি? খুশি না? শয়তানের আজকে কোনো জায়গা নাই আর এলাকায়। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। বাজান, ওই খোদার তারিফ যিনি রাতটাকে লম্বা করেন, দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করেন, রাতটাকে ছোট করেন, তিনি কে? ওই খোদার তারিফ বান্দার যখন গুনার মাত্রা বেড়ে যায়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আমার আল্লাহ ডেকে বলে, বলেছেন মানুষ, আমি তোর রব, আমি তোর স্রষ্টা, আমি তোর খালেক, আমি তোর মালিক রে, আমি তোর রিজিক দাতা। কখনো কখনো আমি আল্লাহ আমার জমিনটার ধইরা ঝাঁকুনি মারি। ভূমিকম্প, ভূমিকম্প কি? ভূমিকম্প, জমিনটা কেঁপে উঠেছে। যিনি জমিন কাঁপান তিনি কে? এই আওয়াজ। একটা বড়ি গাছ লড়াইতে পারি না, ছোট্ট একটা তাল গাছ, একটা কড়াই গাছ যদি টানতে হয়, রশি লাগাইয়া 14 জনের রশি টানে, কথা কোন ঠিক কিনা? আর এই বাংলাদেশ, রাজশাহী, বরিশাল, চিটং, সিলেট, সারা বাংলাদেশ সহকারে কলিকাতার অর্ধেক পর্যন্ত লড়াইছে। যিনি ঝাঁকাইছেন, লড়াইছেন, তিনি কে? একটা আঙ্গুল সোজা করি বলেন, তিনি কে? কত বড় পাপ! हमारी ना जीवने मसे ने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। এই জমিন আমার, আমি খোদার খাইলি। সকাল বেলা ফজর না নামাজ না পড়ে ঘর থেকে বের হয়ে গেলি, আমি খোদার ইবাদত করলি না, রাস্তায় গিয়ে তুই নাস্তা খাইলি। আল্লাহ বলে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনা। আগে কথা ছিল তোর নামাজ পড়া, তারপর কথা ছিল তোর খানা খাওয়া। আরে জোরে কর, কোন বিপদে পড়লাম রে বাবা। ওই খোদার তারিফ যিনি জমিনটারে ঝাঁকুনি দেয়, খাড়ার মানুষটা পড়ে যায়, দাঁড়িয়ে থাকতে পারে না, এত বড় ঝাঁকুনি জমিনের। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম চলছে, মনে হয় তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শেষ করা যাবে। রে মনিব, মনিব রে মনিব, তোমার কাছে জানতে চাই, তুমি খোদার তারিফের পরে এই সুন্দর পৃথিবীতে তারিফ করবো কার? আমার আল্লাহ ডেকে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার সৃষ্টি, আমার পরে যদি তোমরা কারো জিকির করতে মন চায়, আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ করো, আমি আল্লাহর সাথে যেই নামটা পাওয়া যায়। আল্লাহর সাথে কার নাম? একটাই মাত্র নাম। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের নাম আমি আল্লাহর সাথে জায়গা পাই নাই। আমার সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? একটু বলেন, নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন একটা নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তাওরাতের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ সুবহানাল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীটা কেমন? যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দোহা,
যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, সৈয়দ কামানা সরদার, নেতা, লিডার। দুনিয়ার কত নেতা আছে রে, রোজা রাখে না, ইফতারি খায়, কথা বলেন না কেন? দুনিয়াতে কত নেতা আছে রে, রোজা রাখে না, ইফতারি খায়। দুনিয়াতে কত নেতা আছে, ব্যস্ততার জন্য তারাবি পড়ার সুযোগ পায় না, ঈদের মাঠে যায়। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, সৈয়দ কামানা সরদার। কত নেতা আছে রে, ফজর পড়তে পারে নাই, যোহর আসর পড়তে পারে নাই, মানুষ মরে গেছে খবর পাইছে, জানাজার নামাজে যাইয়া প্রথম কাতারে দাঁড়ায়। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার নবী কেমন সরদার, আমার নবী কেমন নেতা। আমার অনেক ভাইরা অনেক সময় বলে থাকে, বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা, তোমার নেতা। নবীরে বিশ্ব নবী বলে। আমি বলবো যুবক ভাই, নবী শুধু বিশ্ব নেতা নয় রে, বিশ্ব নেতা ম্যান্ডেলা। আমার নবী তোমার নবী বিশ্ব নেতা নয়, আমার নবী তোমার নবী দুনু জাহানের বাদশাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন নেতা কবরে যাবে না, কবর পানে কোন নেতার খবর পাওয়া যাবে না। দুনিয়াতে বাঁচো, মরার পরে কবরে যাইবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দোয়াইরা এলাকাত আসেনি? একটু মুখ দিয়া কথা কোন আসেনি? অনেকে কথা বলতেছেন না। আমাদের দেশে জিনে ধরলে কথা কয় না, তোর নাম কি কম, তোর নাম কি কম। তুই কোন প্যারাসিটামল দেখ আর স্যালাইন দেখ, কাজ হইতো না। সেহেল কাপ ফইরা, সূরা জিনের প্রথম ৮ আয়াত ফইরা, আয়াতুল কুরসি ফইরা, শস্যের তেলে ফু দিয়া যান, এভাবে ছিটাই দেয়। তোর নাম কি? কান্নাগুলো জাতি ধরে বানুমতি কন্যা। আরেকটা কথা বলি, একটু পানি হলে দেখবেন শামুক আসে, আসেনি? হা কইরা চলে। কিভাবে চলে? হা কইরা। কারো ধাক্কা লাগলে, লাড়া লাগলে মুখ বন্ধ হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, বাস তন্দি পানি শুকাই গেছে, এটা কাদার ভিতরে পড়ে গেছে। এই যে কাদার ভিতরে পড়ছে, পানি কয় মন? এটার ভেড়ে পানি কয় মন? সামান্য একটু পানির গর্ব লই, এই যে থোঁতা বন্ধ হয়েছে, মুখ আর খোলে না। পানি কদ্দুর? আর একটু কও না বাজি, অল্প একটু পানি লইয়া এই যে কিন্তু তুই তাই কথা কইছিল, মুসাফা করছিল। আল্লাহু আকবার। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। জীবনের প্রথম বলা ছোট বাড়ি খাইছে। আল্লাহ 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 আল্লাহ। কষ্ট পাইতেছেন? এই বাপে ফুটতে গেছে মাটি কাটত, এই কোবের লগে শামুকের মধ্যে কোবটা পড়ছে। বাপে কয় পুত্রে, শামুকের মধ্যে কোপ পড়ছে, লুঙ্গিটা ভিজে গেছে কদ্দুর পানি, সাবধানে থাকিস ফাওজান কাটা না যায়। এই শামুক দ্বারা কি কারো উপকার হয়? শুধু মানুষের ঠ্যাঙ্গে কাটে। এই শামুক দিয়ে কি হয়? শুধু মানুষের পাও কাটা যায়, এই ছাড়া কোনো কল্যাণ নয়। আমি শুরুতে আয়াত পড়েছি, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দিল কে? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম, যিনি জমিনে দাঁড়াইয়া বুখারী শরীফের হাদিস, পশ্চিম আকাশে নবী আমার নবুয়তের হাত বাড়াইয়া দিলেন। ডুবন্ত সূর্যটাকে নবী ধইরা আসর ওয়াক্তে দাঁড় করাইয়া আলী কাররামুল্লাহ ওয়াজুকে ডেকে বললেন, এবার আদায় করে নাও আসরের নামাজ। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন। নবী কেমন রে? 17 রমজান বদর প্রান্তর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে প্রবেশ করলেন। 313 জন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা 313 জন কেমন করে যুদ্ধ করব? একদিকে আমরা খেজুর খাইছি অর্ধেক, আবার কিছু সাহাবী কয়, নবী গো, অর্ধেক খেজুর পাই নাই, একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ পাইছি। জোর তৃপ্তি ভরে পানি পান করতে পারি নাই, কেমনে যুদ্ধ করব গো নবী? আল্লাহর নবী বললেন, আসবির। আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, আমি রাসূল তোদের কাছে জানতে চাই, আজকে সকালবেলা তোমরা মেসওয়াক করছো নি? সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, নবী গো নবী, মেসওয়াক করেছি। কামলিওয়ালা নবী ডেকে বলে, সাহাবীরা রে, সকালে যদি মেসওয়াক করে থাকো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলাম, আবার নতুন করে তোমরা মেসওয়াকের ঢাল ভাঙ্গা মেসওয়াক করো। সুবহানাল্লাহ। নবীর নির্দেশ, নবী শরীয়ত প্রণেতা, গাছের ঢাল ভাঙ্গা যখন মেসওয়াক করা শুরু করলেন, এক একটা মেসওয়াকের ঢাল কোরআন বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, নবী বিদ্বেষী যারা ছিল, আল্লাহ ডেকে বলে, জিব্রাইল, এক একটা মেসওয়াকের ঢাল দুশ্মনের চোখের সামনে বড় বড় বট গাছ বানাই তুইলা ধর। সুবহানাল্লাহ। কাফের একটা আরেকটারে কই, কিছুই বুঝলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আঙ্গুল দিয়ে ইশারা ইঙ্গিতে কি জানি কইলো, এখন দেখতেছি ওরা আস্ত গাছ তাই না সাবায়া সাবায়া খাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইন্না কাইদা শাইতানা কানা দাঈফা। রে কোরআনের দুশমন, যত বড় ষড়যন্ত্রই করো না কেন, যত বড় পন্দি আছো না কেন, তোদের সমস্ত ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে নগণ্য। সুবহানাল্লাহ। বড় করেই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বদরের প্রান্তে দাঁড়ানো। মুসলমান, রমজান আসতেছে রে মুসলমান, এই রমজানের প্রস্তুতির জন্য শাবান। গত জুমা, গতকালকের জুমায় আমরা অনেক মসজিদে শাবানের আলোচনা করেছি। আবার আগামী শুক্রবার রাতে 9টার পরে কত মসজিদে তালা মারি ইমাম সাহেব ঘুমাইতে যাইব। কোনো বরাত নাই, সবে বরাত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আবু হুরায়রা থেকে হাদিস, যদি তোমরা রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসে 3টা রোজা রাখো, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এই 3টা রোজা রাখতে যাইয়া ইফতারিটা সামনে লইয়া যদি তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, আল্লাহ পাক গুনাহ মাফ করবে, তোমাদের জীবনের জন্য আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, রমাদানুল মুবারকের প্রস্তুতির জন্য টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা যদি বাচ্চায় পাটিগণিত খারাপ করে, প্রিন্সিপাল শিক্ষক লইয়া কয়, ফর্ম ফিল আপ করামো না, একটু ভয় দেখামো, গার্জিয়ান ডাকামো। গার্জিয়ান কয়, কোচিং মাস্টার দিয়া পড়ামো, পাস করব। এরপরে বাচ্চার ফর্ম ফিল আপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলে, এই শাবানের 3টা রোজা হলো তোমাদের জন্য টেস্ট পরীক্ষা। সুবহানাল্লাহ। খারাপ লাগলে ছেড়ে দেওয়া যাবে, রমাদানুল মুবারক খারাপ লাগলে ছাড়া যাবে না রে। একটা যদি ছাইরা দাও 60টা। কয়টা? গত বছর আল্লাহ এত ধান দিছে, আল্লাহর মেহেরবানি একটা রোজাও রাখতে পারি নাই। এমন ধান দিছে, মহিলারা কয় রোজা রাখতাম না, দান লইতাম। পুরুষেরা কয় দান খাইতে বাড়িতে আসতাম না, রোজা রাখতাম। আমনুক এলাকার কথা কই না, সব দেশে একই অবস্থা গেছে। এইবার দানও নাই, রোজা আছে।
এবার রিজিক নেই, খোদাই দিছেন আবার নিয়ে গেলেন। আল্লাহ 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, 3টি রোজা রাখতে যাইয়া রমজানের প্রস্তুতির জন্য 3টা রোজা রাখবে। কিয়ামতের ময়দানে এই মানুষগুলাকে আল্লাহ তাআলা জান্নাতি উটের মধ্যে সাওয়ার করাইয়া হাসরের ময়দানে প্রেজেন্ট করবে। সুবহানাল্লাহ। আমি গতকাল কেমন মসজিদে বলেছিলাম, মসজিদ আজিমপুরটা এখনো আছে, এই 34 বছর এখনো ইমামতি যায় না, এখনো মজবুত আছে আলহামদুলিল্লাহ। এই 34 বছর চলছে। কালকের জুমা তো মসজিদে বলছি, রাজার বাগের পুলিশের মাথায় টুপি নাই, প্রেসিডেন্টের কার্যালয়ে যে পুলিশ পাহারা দেয় ওদের মাথার মধ্যে 2টা ফুল, একটা লাল একটা সবুজ। কথা বলেন ঠিক কিনা? মানুষ দেখলে বুঝতে পারে এরা রাষ্ট্রপতি পাহারাদার, এটা রাষ্ট্রপতি পাহারাদার। কিয়ামতের ময়দানে জান্নাতি উঠে যারা রমজানের প্রস্তুতির জন্য শাবানের রোজা রাখবে, এদেরকে আল্লাহ জান্নাতি উঠে সাওয়ার করাইয়া কিয়ামতের ময়দানে হাজির করাবে। সুবহানাল্লাহ। পুরা হাসরবাসী একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ আল্লাহ। একটু আওয়াজ দিয়া কোন তো আল্লাহ। নির্বাচন বহুত পরে আছে, কবে হয় ঠিকও নাই, আওয়াজটা ছাইড়া দেন আল্লাহ আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। রাতা মুরগা বিক্রি হয় 700 টাকা, রাতা রাতা। দেশি রাতা মুরগি বিক্রি হয় 700 টাকা, ছাগল বিক্রি হয় 22,000 টাকা, গরু বিক্রি হয় 80 থেকে 1,20,000 টাকা। আল্লাহর মেহেরবানি, নির্বাচন আসলে মানুষ বেচা যায় 500 টাকা। কথাটা কইলেন না? মুরগা বিক্রি হয় কত? 700 টাকা। দেশিরা আমি খাইতাম বসি, বেড়া আমার কানের কাছে করছে দেশি মুরগি মানে তবু 1 পিস খান আপনি। আমার বিলকুল মাংস নিষেধ, গরু হোক খাসি হোক বাদ। এই কানের লাগবে একটা টুকরা খান দেশি। আমার বাবারা দেশি মুরগাটার কথা কইছি, 700 টাকা বিক্রি হয়। লাকাত কাররামনা বনি আদম, এত দামি মানুষ। এই যে রজব গেল, কিরামান কাতিবিন 2টা ফেরেশতা ডেকে বলেন, উম্মতে মুহাম্মাদিন ভুলবশত যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ফেরেশতারা কয় দেখিও না, লেখিও না। সুবহানাল্লাহ। জোরে 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 আল্লাহ বলেন। রোজা রাখবেন নি? পানাহাত থেকে বিরত থাকবেন নি? শুধু পানাহাত থেকে বিরত থাকার নাম রোজা নয়, শুধু পানাহাত থেকে বিরত থাকার নাম রোজা নয়। অশ্লীলতা থেকে বাঁচা, জিহ্বাকে হেফাজত করা। লম্বা কথার দিকে গেলাম না। আল্লাহর হাবিব বলেন, সারাদিন পানাহাত থেকে বিরত থাকবে, সন্ধ্যাবেলায় হালাল পয়সা দিয়ে ইফতার করবে, মাগরিব পইরা একটু রেস্ট নিয়ে এশার নামাজ পড়বে, সাথে সাথে আমরা 20 রাকাত তারাবি আদায় করব। কয় রাকাত? কারা কারা 20 রাকাত? মারহাবা খান, মারহাবা। আমরা কয় রাকাত তারাবি পড়ব? 20 রাকাত। 20 রাকাত তারাবি পড়ব। প্রতি 4 রাকাত আনতে একটু আরাম করে বইসা দোয়াগা পয়দা কদর মুনাজাত করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মালিক রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 200 300 500 700 মুসল্লি একটা মানুষের আমিন যদি খোদার দরবারে কবুল হয়ে যায়, এই রমজানকে উসিলা করে নাজাত হতে পারে কি পারে না? এই জন্যই তো রহমত, মাগফিরাত, ক্ষমা। মারহাবা কোন, বড় করে কোন মারহাবা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মানুষ যদি জানতো রে সত্যিকার কোরআনের তাজিম, কোরআনের ইজ্জত যদি বুঝতো, রোজার একটা মাস মানুষ রাতের বেলায় জমিনে পিঠ লাগাইতো না। তারাবির নামাজ চাইরা একটু খানা দানা খাইয়া 12টা সোয়া 12টায়
আবার কিয়ামুল লাইলে দাঁড়াইয়া যাইতো। কিয়ামুল লাইল এত শান্তি, এত শান্তি, এত মজা, এত তৃপ্তি। 12 রাকাত নামাজ, 3 পারা কোরআন শরীফ তেলাওয়াত, 10 দিনই এক খতম। সেহরির আগে যায় মুনাজাত শেষ, সেহরি খাইয়া যায়, ঘুমাইয়া যাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বুলাসুর বাবারা 24 বছর মাহফিল, বাপ চাচা মসজিদের পাশে গুরুস্থানে ঘুমাই রয়েছে। এই গুরুস্থানে যাওয়ার সময় কত মানুষ বিড়ি খাইতে খাইতে যায়। বাবা কয়, পুতুরে আমি তোর কবরে ঘুমাই রয়েছি, তুই আমার সন্তান বিড়ি সিগারেট খাইতে খাইতে যাক, পাশে মসজিদ, তুই নামাজও পড়লি না। কথা কন, কথা কন, কথা কন। কবরবাসীর কবর আযাব বন্ধ হয়ে যাবে। রমজান মুবারকের চাঁদ দিতে হবার সাথে সাথে আমার বাবারা চেষ্টা কইরেন 20 রাকাত তারাবি, একটা চাঁদ পূর্ণ সিয়াম সাধনা যদি সম্ভব হয় শেষ রাতে যায় কিয়ামুল লাইল করবেন। হুজুর এলাকাতে কেউ কিয়ামুল লাইল করে না, নিজে একা একা শুরু করবেন। এত লম্বা সূরা কোথায় পাবেন? আমি যে এত লম্বা সূরা পড়তে পারি না, আপনি আলাম তারা থেকে নাস পর্যন্ত পড়া 1 রাকাত পড়েন। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত পড়বেন 1 রাকাত, আবার কুরাইশ থেকে নাস পর্যন্ত আরেক রাকাত। 2 রাকাত পড়েন, আস্তে আস্তে পড়েন, যেন আপনার তেলাওয়াতের মধ্যে রাতটা কাটাইয়া যায়। সুবহানাল্লাহ। রুকুতে যাইয়া ব্যস্ত হইয়েন না, সিজদা যাইয়া ব্যস্ত হইয়েন না। একটু মনে মনে চিন্তা করবেন, আমার রুকুটা বেড়ে যান, আমার সিজদাটা বেড়ে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, দুনিয়ার মানুষ রাতের বেলায় ঘুমটা যখন ভেঙ্গে গেল, হাতটা বাড়াইয়া দিলাম, আল্লাহর হাবিবকে তালাশ করি, পাই না। আজকে বেড সুইচ বাইলসের কাছে, তখন তো বেড সুইচ ছিল না, জৈতুনের তেল। কথা কোন, জৈতুনের তেলের বাতি, জৈতুনের তেলের মধ্যে বাতি জ্বালাইতো বাইতুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি হুজুরকে না দেখে আমার অন্তরটা কেঁপে উঠলো। আমি সোজা হয়ে বসলাম, একটু হাতটা লম্বা করে খুঁজতে গিয়ে দেখি রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। আমি হুজুরের পিঠে হাত দিলাম, মাথায় হাত দিলাম। এত লম্বা সেজদা অন্য কোন মাসে আমি দেখি নাই রে, অন্য কোন মাসে আমি দেখি নাই। হুজুর এত লম্বা সেজদা দিয়ে পড়ে আছে। সেজদা কমপ্লিট করে আল্লাহর হাবিব মুনাজাত করলেন। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সালাতুত তাসবিহ চাইতো তো অনেক লম্বা তাসবিহ গো নবী, এত লম্বা সেজদা কেন দিলেন? আল্লাহর হাবিব ডেকে বলে, আয়েশা, আয়েশা, আয়েশা রে আয়েশা, এটা শাবানের মাস। বড় করে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, হযরত মাওলানা মুশাররফ হোসেন হালালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবারা, এই হাদিসগুলি আমার দেশের মুহাদ্দিসরা পায় না, এই হাদিসগুলি আমার দেশের মুহাদ্দিসরা পায় না। ওরা হাদিস পায় নবী যাত্রা বাড়ি ডাস্টবিনের সামনে দাঁড়াইয়া মুক্তি দিছে। নাউযুবিল্লাহ, আরো আসতে কোন, নাউযুবিল্লাহ। এই হাদিসগুলি তারা পায় না, তারা হাদিস পায় যাত্রা বাড়িতে ডাস্টবিনের পাশে মুহাম্মদ দাঁড়াইয়া পেশাব করে দিছে। কেন যে পেশাব করলো? মুহাম্মদ তো একজন শরীফ মানুষ। জোরে কোন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমার নবী বেলে একজন শরীফ মানুষ। এর আলেম বলা যাবে, না, এর মুহাদ্দিস বলা যাবে। না। এর মতো মুহাদ্দিস যদি কিয়ামত পর্যন্ত হাদিস পড়ায়, নবী দেখবে না? আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন যদি ছাত্র হয়, শিক্ষক ক্লাসে বুখারী পড়াবে, ছাত্র বৈশা বৈশা রাসূল দেখবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ছাত্র,
শিক্ষক বুখারী পড়ায়, ছাত্র বলে আমি রসুল দেখে দেখে হাদিস শরীফ শুনি। সুবহানাল্লাহ। আমি কুমিল্লা লিয়ার ছাত্র। আজকে একটা খতমে বুখারীতে ছিলাম। আমার 3টা ক্লাস ফ্রেন্ডের পাইছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। এই 2 বছর জীবনে আমরা এই 5টা বন্ধু দ্বিতীয় টেবিলে বসি নাই। আমাদের বেশে 350 ছাত্র ছিলাম আমরা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস আব্দুর রাজ্জাক সাহেব হুজুর, আল্লাহ হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন। হুজুর যখন বুখারী পড়াতেন, কবুতর যেরকম ঘন ঘন বলে, এত স্ট্রিক্টলি হুজুর বুখারী পড়াতেন। চকির উপরে চেয়ার, এরপরে বুখারী শরীফের 10টা তিনি আমাদেরকে দিতেন। তার কারণ 350 ছাত্র। লম্বা করতে গেলাম না বাবারা, আমার দেশের মুহাদ্দিসেরা নবীর প্রেমের হাদিস পায় না। হাদিস পায় নবী মুহাম্মদ 2 টাকা দিয়া বদলা দিছে। নাউযুবিল্লাহ। আস্তে কন, নাউযুবিল্লাহ। 10 পয়সা দামের মোমবাতি আছে কি নাই? 10 পয়সা দামের মোমবাতির যে আলো, এতটুকু যদি ইমানের আলো কারো কাছে থাকে রে, নবীর শানে বিয়াদবি মুসলমান সহ্য করবে না। আমার বাবারা ভাইয়েরা, ঈদুল ফিতরে নামাজ আদায় করবে, ঈদুল ফিতরে নামাজ আদায় করবে। হযরত ওমর ফারুক আযম ঈদুল ফিতরের দিন হুজরা শরীফের দরজাটা বন্ধ করে জার 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 করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কাছাকাছি সাহাবীরা বললেন, ওমর, সমস্ত মানুষ ঈদগাহের ময়দানে যাচ্ছে, সবাই ঈদের নামাজে যাচ্ছে, আজকে ঈদের দিন, আনন্দের দিন, আপনাকে দেখা যাচ্ছে হুজরা শরীফের দরজা বন্ধ করে কাঁদতেছেন। আমিরুল মুমিনিন, মদিনার গভর্নর, মসজিদ নববীর খতিব, খলিফা ওমর চোখের পানি ছেড়ে বলে, সাহাবীরা রে, আনসার মুহাজিরা রে, যাদের রোজা কবুল হইছে, যাদের তাসবিহ কবুল হইছে, যাদের ইফতারি কবুল হইছে, যাদের সেহরি কবুল হইছে, ওরা ঈদগাহের ময়দানে দৌড়াচ্ছে। আমি কান্নার একটা মাত্র কারণ, আমি একটা মাস সিয়াম সাধনা করেছি, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইছে নি। আল্লাহর হাবিব ডেকে বলে, সাহাবীরা, ঈদুল ফিতরে নামাজ আদায় করে মানুষগুলি যখন ঈদগাহের ময়দান থেকে চলে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আমার প্রত্যেকটা উম্মত নিষ্পাপ। সুবহানাল্লাহ কোন, বড় করে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কতটুকু নিষ্পাপ? না শুনতে বলো হুজুর। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনি আমি। আপনি খাড়া না, আমি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা জুর হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গুর দেশ গ্রামে একটা কথা আছে, বাড়ির গরু গাঁড়ার ঘাস খায় না। হাসানি কথা না? আর আমি একটি গৃহস্থিয়া কথা কইতে আছি, বাড়ির গরু গাঁড়ার ঘাস খায় না। এলাকার হুজুরগুর নাম অনেক সময় পেপারও দিতেও চায় না, আর আমগো নাম এরম বড় করে দেয়, চশমা ছাড়া পড়ন যায়। আর যারা আলেম বানা, এগো নাম পড়তে চশমা লাগে।
আমি রাইতে চলে যাবো। কালকে যদি গ্রামে কেউ মরে, এরা আছে কি নাই? আছে। একটু কথা কম, এরা আছে কি নাই? বল এদের সম্মান দেওয়ার দরকার আছে কি নাই? এরা আলেম গড়ার কারিগর, এরা আলেম গড়ার কারিগর। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। আমার কথা উস্তাদ। আমার বন্ধুরা, আর রোজা নামাজ করলাম না, আর একটা কথা বলে রোজা শেষ করে দিতেছি। আমার আল্লাহ ডেকে বলে, সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনূস। 39 দিন হয়ে গেল। আল্লাহ পাক ডেকে বলে, তাকে দেখলাম মাছের পেটের ভিতরে আমার ইউনূস পয়গম্বর নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনূস। ইউনূস নবী মাছের পেটে থাইকা নরম হয়ে গেল। আমার বাবারা, আমার সাথে একটু কথা বলেন। বেন্দি মাছের ফেডের ভিতরে টেম্বুইসা মাছ কালা না সাদা? সাদা হয়ে যায়, সাদা হয়ে যায়। কি মাছের কথা কইছি? বেদি মাছের বেন্দি মাছ কি ভুলে গেছেন? বেদি মাছের পেট হইছে। এখন বইয়ের কথা কই না, গ্রামের কথা কন। কি মাছ? বেদি মাছ। বেন্দি মাছ। বেন্দি মাছের ফেডের ভিতরে টেম্বুইসা মাছ। একটু কম তো, সাদা না কালা? সাদা হয়ে যায়। আঙ্গ বাড়ির ঘাস কালা, ডাকার ঘাস সাদা। সাদা। আঙ্গ বাড়ির ঘাসও সাদা। বাড়ির ঘাসের মাঝখানে যদি একটা ইটা দিয়া রাখেন, আজকে কইলাম সকালে যে পরীক্ষা করবেন, আগামী শুক্রবার মসজিদে যাওয়ার আগে ইটা সরাই দেখবেন, আপনার ঘরের পাশের ঘাসও সাদা। রোদের হিট পায় নাই, আলো বাতাস পায় নাই। ইউনূস পয়গম্বর মাছের পেটে আমার আল্লাহ নামাজের মুসল্লা বানাইয়া দিছে। জোরে বলে, মাছের পেটে আল্লাহ নামাজের মুসল্লা বানাইয়া দিছে। আল্লাহ কয়, তাকিয়ে দেখলাম 39 দিন আমার ইউনূস নরম হইয়া গেছে, সাদা হইয়া গেছে। আল্লাহ দেখি বলে, ইউনূস আর একদিন বাকি, 40 দিন হয়ে যাবে ইউনূস। ইউনূস পয়গম্বর 40 দিন মাছের পেটে চিল্লা দিলেন, রে ইউনূস, আমি আল্লাহ তোকে একটা তাসবিহ শিখিয়ে দিচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বড় করে বলেন আল্লাহু আকবার। জমিনে যখন ফোকায় কাটা শুরু করে, জমিনে ধানের আস্থা সোনা যখন পোকায় কাটা শুরু করে, এলাকার মানুষ সবাই চান্দা তুলি বড় খতম পড়ায়। তখন ঠিক কিনা? আমরা হুজুরেরা খতম পড়ি, একটা গৃহস্থ মসজিদে নাই। যেই মাত্র মুনাজাতের সময় হয়, কোন রকম অজু কইরা গামছা কান্দে লইয়া আল্লাহ মাফ কর, আল্লাহ মাফ কর। কেমনে মাফ করতাম? হুজুরেরা এতক্ষণ দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। নিজের লাইনা কইছে, তো বলাই তো কয় না। আরে কথা কন না কা? কেমনে কাটা বন্ধ করতো? হুজুরেরা খতম পড়ছে, তোরা গ্রামের মানুষ যদি আইসা মসজিদের পাশে বইয়া থাকতি, আল্লাহ তো করে কবুল করতো। সুবহানাল্লাহ। 3 দিন পরে জমিনের কাছে গিয়া কয়, মোল্লা কত বড় কাম না, পোকাতে কাটা বন্ধ করতেছে না। পোকা কয়, কেমনে বন্ধ করতাম? কারো সুদের টিয়া, কারো ঘুষের টিয়া, কারো হালালের টিয়া, কারো বেতাইলে টিয়া। কথা কন না? সব টিয়া ওইসা দিয়ে আমরা হাতিয়া দিছে, আমরা সরাবরা হয়ে গেছি। এই জন্য খতম গেলে তুমি হুজুরা হানো খায়, খতম বাজি ঠিক নেই। লাইলে লান্তা ফানকা সুবহানাকা সুয়ারিকা ইন্নী কুনতু যাক্কা মিনাজ জালিমিন। পানি খা। শুধু আমনগরও কোন, আমরা আমগো নিজে তো দোষ কইছি, কথা কোন ঠিক কিনা? এমন নয় যে হুজুর সকালবেলা খালি আমগরে কয়ে গেছে, তার কথা তো কয় না। আমরা পান খাইয়া খতম পড়ি না। আলেম ভাইয়েরা, আমাদের মধ্যে তাকওয়া থাকতে হবে। মানুষ বিপদে পড়লে মসজিদে যা। সিঙ্গাপুর টাকা শেষ, ব্রিটেন টাকা শেষ, আমেরিকা টাকা শেষ, একটু সাদা খতম পড়া খতমে খাসে গান সব হারাইয়া
আলেম ওলামার কাছে ধন্না দেয়। আল্লাহ কয় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যদি তুই মুমিন হস, 30 পারা কোরআন হলো তোর জন্য শেফা। বড় করে কই সুবহানাল্লাহ। সূরা ফাতিহা রজিবা করো, সূরা ফাতিহা রজিবা করো ফজর নামাজে, আমার আল্লাহ তোমাকে সেবা করে দিবে। আমিন। আরো বড় করে বলেন আমিন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। বুলাসের আমার বাবারা, সাগরের তলায় মাছের খবর যদি আল্লাহ রাখতে পারে, মাছের পেটে ইউনূস নবীর খবর যদি আল্লাহ রাখে, সিয়াম সাধনার মাস আসতেছে। আমরা দিনের বেলায় ঘরে যদি খাই, দোকানে যদি খাই, চা দোকানে যদি খাই, গাছের আড়ালে গিয়া যদি বিড়ি খাই, আল্লাহ কয় ফা ইন্নী করিব, আমি আল্লাহ তোর সাথে আছি, দেখতেছি। ফা ইন্নী করিব, আমি তোর নিকটে। কোন গাছের গোড়ায় খাইলি, কোন দোকানে খাইলি, গেঞ্জি কেমন, শার্ট কেমন, লুঙ্গি কেমন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হে মানুষ, তুই পালাইবি কোথায়? পালাইবার জায়গা নেই। কোথায় জাগাইবি, কোথায় লুকাইবি? একটা সরিষা পরিমাণ জায়গা তোমার নাই। সরিষাটা ছেড়ে দিবা, যেখানে পড়বে ওই জায়গার মালিক আমি আল্লাহ। খুদা তাআলা কসিজ বিকা হোবেগা, खलाइक सबको वहां हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत, हमारी नात व नेमत से ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया, दरी दुनिया हुक्म किसका बजाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है। अल्लाह अल्लाह जिसने वाला वेरी गुड, रोज हाशर बेनमाजी गेट आउट। अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहतुल बाबे जन्नत कम हियार। बड़ करे बोलें सुभानअल्लाह। ला इलाहा ला इलाहा ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, बोलो नूर मुहम्मद सल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আমার বাবারা, আমার বন্ধুরা, আমাদের কোরআন, সেই কোরআন আমাদের ঘরে আছে কি নাই? কোরআন শরীফ আছে, তেলাওয়াত নাই। বন্দা আছে, ঘরে বন্দিগি নাই। বন্দা আছে, বন্দিগি নাই। জিন্দিগির শেষ নাই, জিন্দিগির শেষ নাই। গাড়ি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, লকারে সোনা পড়ে থাকবে, ব্যাংকে পয়সা পড়ে থাকবে রে। সাদা কাপড় পরে, মার্কিন কাপড়, সাদা পাঞ্জাবি সিলাই ছাড়া পইরা তোমাকে আর আমাকে কবরে যেতে হবে। এখানে আমরা কত মানুষ বসে আছি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, এমন কিছু মানুষ বসে আছি যারা নিজের বাবার লাশ
কান্দে কইরা গোরস্থানে গিয়েছ। কে রে এমন মানুষ নিজের বাবার লাশ কান্দে কইরা গোরস্থানে যাও? কে রে সন্তান যেই মায়ের দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়? উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ওই মাকে এমন কথা বলিস না যেই কথার দ্বারা মা উহ বলে শব্দ পায়। এই মায়ের লাশ কান্দে লইয়া সন্তান গোরস্থানে চলছে। ভাই ভাইকে ডেকে বলে, আর বুঝি মায়ে ডাকবে না? এমন সন্তান এখানে বসে আছেন আমার বাবা, যাদের মা যাদের বাবা এই মসজিদের পাশে গোরস্থানে ঘুমিয়ে আছে। আজকে যদি মরে যাই আগামীকাল এই মাটির বিছনায় ঘুমাইতে হবে রে। কেমনে কবরে থাকবো আমার বাবারা? কেমনে রে কবরে থাকবো? যদি ইমানদার হতে পারেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। যদি তাকওয়া অর্জন করতে পারেন, আল্লাহ আল্লাহ যদি জপতে পারেন, এখন আর যৌবন নাই, দাদা হইয়া গেলাম রে, নানা হইয়া গেলাম রে, এখন তো আর দোকানের সময় কাটার সময় নয়, এখন নামাজের মুসল্লায় সময় দেওয়ার কথা। এখন আর এত ঘুমানোর কথা নয় রে, এখন শেষ রাত্রে ওইটা আয়নার দিকে দাড়িগুলার দিকে তাকাইয়া সেজদায় পড়ে যাওয়ার কথা। সুবহানাল্লাহ। আমার মুখের দাড়ি সাদা হয়ে গেছে, 65-70 বছর হয়ে গেল। আল্লাহ জানি না কোন সময় জানি ডাক আইসা যায়। জবান খুলে বলে আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। আমার বাবারা মেশকাত শরীফের হাদিস খোলেন, অনেকের বাসায় মেশকাত শরীফ আছে, ওই মেশকাত শরীফের হাদিস খুললে দেখা যায় মানুষটা যদি কালো রঙের হয়, লোকটা যদি ইমানদার হয়, তাকওয়াওয়ালা হয়, এই মানুষটা মৃত্যুর পরে তার চেহারার রংটা হবে কাশি হলুদ। কাঁচা হলুদটা বাংলে যেই কালার, ওই মানুষটার চেহারাটা হয়ে যাবে কাঁচা হলুদের কালার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বাবারা এই লোকটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া রেখে দিবে রে। যে লোকটার দেখতে আসবে সবাই আশ্চর্য হয়ে যাবে, তার শরীর থেকে যেন জিন্দা মানুষের মতন ঘাম বের হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, জিন্দা মানুষের মতন ঘাম বের হচ্ছে। নতুন যারা পান সুপারি খায়, আগে কোনোদিন খায় নাই, ওরা যেরকম নতুন মানুষ পান সুপারি খাইলে যেরকম ঘামে দেয়, লাই ধরে একটু ঘাম বের হয়। ইমানদার তাকওয়াওয়ালা মানুষগুলি এইভাবে মৃত্যুর পরে তার চেহারা থেকে ঘাম বের হতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষটা মরার পরে তার মাইফা কাফনের কাপড় আনতে যায়, এরপরেও তার কাপড়ের কাপড় এতটুকুর মাইসা যায়। আবার কিছু মানুষ আছে কোন রকম মাথার সাথে গিরা দিতে যান বাইরে যায়। কথা কোন কথা বল। একই মানুষটার কাপড় পায়ের কাছে গিরা দেয় কোন রকম, মাথার কাছে গিরা দেয় টান 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 টান। কথা তার কবর মাটি, তার কবর ভরে না, আরেকজনের জমিন থেকে মাটি আই না তার কবর পুরাইতে হয়। একটু কথা কর, আছে কি নাই? কি বুঝতেছেন বাপ? অভাব তো দুনিয়াতে শুরু হয়েছে, কথা বলেন না কেন? তারে মাটি দেওয়ার জন্য গইনা গইনা বাঁশ কাটছে, কিন্তু তার কবর বাঁশ সরানোর পরে বাঁশের শট। একটু কথা কম, বাঁশের শট। এখন বাঁশ ফাঁক করে দি কলা পাতা দিছে, বাঁশ ফাঁক করে কি দিছে? কথা কি বাস্তব? কথা কি বাস্তব? মিশকাত শরীফের হাদিস আযাবুল কবর অধ্যায় যদি হাদিস পড়েন,
ওই রাতে স্ত্রীর সাথে ঘুমাইবে না। আযাবুল কবর অধ্যায় যদি হাদিসগুলি মানুষ পড়ে, সেদিন আর স্বামী স্ত্রী এক বিছনায় ঘুমাইবে না। হাযাল্লাযী তাগাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। সাদ ইবনে মুআযের মৃত্যুর পরে আমার নবী নিজেই নামাজে জানাজার ইমামতি করেছে। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। হুজুর সাদ ইবনে মুআযের কবরের পাশে নবী আমার দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা কবরে লাইমা সাদ ইবনে মুআযকে যখন কবরে ছেড়ে দিলেন, আল্লাহর হাবিব চিৎকার দিয়া বলতে আরম্ভ করলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনার কাছে এরকম ওজিফা দেখি নাই। কোন মানুষকে, কোন সাহাবীকে কবরে রাখার পরে এইভাবে তাকবীর আদায় করেন নাই। নবী গো, সাদ ইবনে মুআযকে কবরে রাখার পরে কেন আপনি এই তাসবিহ আদায় করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানিগুলি ঝরতে আরম্ভ করলেন। তোমরা দেখো নাই? আমি নবী তাকিয়ে দেখলাম সাদ ইবনে মুআযের কবরে যুদ্ধাতুল কবর শুরু হইয়া গেছে রে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধাতুল কবর কি জানি না, চিনি না। আমার নবী ডাক দিয়া কয়, ডান দিকের মাটি বাম দিকে সাফা দিছে, বাম দিকের মাটি ডান দিকে সাফা দিছে, ডান দিকের হাড় বাম দিকের হাড় এইভাবে একটা ফাঁকায় আরেকটা দুইকা যাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। দুইটা হাত তোলেন, আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। কোথায় রইলেন প্রাণের মাগো কবরে, তোমার সন্তান কান্দে মাগো মাহফিলে। বড় করে বলে আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, সাহাবীরা রে সাহাবীরা, আমি রাসূল তাকবীর আদায় করলাম, আমি তাকে দেখি আমার সাদ ইবনে মুআযের কবরে দুই দিকের মাটিটা এমন ভাবে চাপ মারছে, ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢুকে যায়, বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢুকে যাচ্ছে রে। আমি তাকবীর বললাম, আল্লাহ, আমি রাসূল যার জানাজা পড়লাম, যার কবরের পাশে আমি দাঁড়িয়ে রইলাম, আমার হাজার কোটি উম্মত নামাজ পড়বে, রোজা করবে, আমি নবীর প্রতি দুরূদ পড়বে, কোনদিন আমারে দেখবে না, তাদের অবস্থাটা কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরজু জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে, দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মানুষটাকে কবরে রাখবে, এই মানুষটাকে কবরে রাখবে। দুনিয়াবাসী দেখবে ছোট্ট কবর, আল্লাহ পাক দেখে বলে, বাটি দিয়ে চাপা দিয়া তোমরা সরে যাওয়ার সাথে সাথে আমি রব তার কবরটা প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় বানাইবে? এত প্রশস্ত।
দুইজন ফেরেশতা তার কবরে আসবে। কে তুমি? বলবে ফজরের নামাজ। সুবহানাল্লাহ। পড়বেন না ছাড়বেন? পড়িয়া কারা কারা? ইনশাআল্লাহ ঘুম থেকে দেরিতে উঠলো পড়বো, ঘুম থেকে দেরিতে উঠলো পড়বো আর কথা কন না কা, ঘুম থেকে দেরি হইলো পড়বো। নতুন ফলাবান বাড়িতে আসলে তো একটু দেরি হয়, হয়নি? আর অনেক সময় বুড়া গো হয়, হয় হয় শীতের দ্বারা গোসল করে না। আল্লাহ আমগরা মাফ করে দিয়ে। আরে বদরের যুদ্ধে সাহাবীরা কয় হুজুর আমগো তো একটু গোসল ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর দোয়া করছে, আকাশ থেকে বৃষ্টি দিছে, আল্লাহ এমন বৃষ্টি দিছে সাহাবীদের গোসল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর খালি সুবহানাল্লাহ দি, একদিকে গোসলের কাজ সারছে, আরেকদিকে জায়গাটা ছিল বালু, বালুর ভিতরে পানি পড়ার কারণে শক্ত হয়ে গেছে। আর কাফের বেঈমান যেই দিকে আসছিল ওই দিকটা আসছিল বালা দিক, বৃষ্টির কারণে পিছলায়া হাঁটতে গেলে সিটেই পড়ে। আল্লাহু আকবার। 17ই রমজান যদি আমার নবীর ইতিহাস দেখেন, দিবাগত রাতের অবস্থাটা আল্লাহ হাবিব কখনো বসে যায়, কখনো দাঁড়িয়ে যায়, কখনো বসে যায়, কখনো দাঁড়িয়ে যায়। হুজুরের চেহারা লাল হয়ে যায় যে রাত্রি পোহাইলে মুসলমানের অবস্থা কি হয় খোদা তুমি জানো। যদি রাত্রি প্রমাদ হলে যদি মুসলমান হাইরা যায় দিন শেষ। হাইরে বাবা, স্বল্প সময় দেখে একদিকের ওয়াজ নয়, চতুর্দিক মিলে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ যেন কবুল করে। আমিন। আমি আমার মসজিদে ধারাবাহিক ভাবে টানতে থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় করি কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝলেন না, একটা মসজিদ 34 বছর না হলে কি আর থাকতে পারতাম নি কোন? তো এটি ধারাবাহিক মাইতে হয়, 1 ঘন্টা ওয়াজ করে দাঁড়ায় দাঁড়ায়। 2:15 বাজে, এখন যা আছেন তার ডাবল লোক মিলাদ ও কিয়াম করে। সুবহানাল্লাহ। শুধু খেয়াম নি, সবচেয়ে আলা ও আলা হামারা নবী পর্যন্ত বলা হয়। মারহাবা কন। মারহাবা। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी। अल्लाह अकबर कौन? আল্লাহু আকবার। প্রশস্ত হয়ে যাবে। কত প্রশস্ত? দুগা ফেরেশতা। কে তুমি? ফজরের নামাজ। সুবহানাল্লাহ। জোরে কন না। সুবহানাল্লাহ। বয়স্ক বয়স্ক যারা, এরা তো ফজরের সময় মসজিদে যাওয়ার কথা, বলে না বাড়িতে আইছে রাখাত। এগের একটু দেরি হইতে পারে, হোক না। আমার পোলা দেয় মসজিদ, দাদা দেয় নাই, এরম দাদা আসেনি? আছে। আমার কথা কন না কা, দাদা যায় না মসজিদ, না ভাতিজা যায়, নাতি যায়, দাদা যায় না, এরকম দাদা আসেনি? আছে। আল্লাহ দাদারে মসজিদ বুকি বানাইয়া দাও। আমিন। জুমার দিন সবার আগে যায়, হাট করে, বাজার করে, মুন্সিরহাট বাজার, রুই মাছ কিনে, আলু কিনে, গোল আলু কিনে, টমেটো কিনে, কপি কিনে, 9 কেজি লাউ, একটা 3.5 কেজি, 2 হাতে সুন্দর বাড়িতে আসে, গোসল গাও দিয়া মসজিদে যাই, কয় আমার চেয়ারটা টাইনে দাও। আছে। মসজিদে এসে কি কয়? চেয়ারটা আমার চেয়ারটা টাইনে দাও। আমরা কেন করি? তো আপনি না বাজার করে আইছেন, তা আমি আমার মসজিদে কি আপনি না 4 তলায় বাজার লই উঠছেন? যে কালকে জিমা কইছি মসজিদে চেয়ার আছে 3 খান, কইছি 2 জুমার আগে খুতবা দিতে দাঁড়ায়া খুতবা পড়ি ইশারা দিয়ে আরেকজনের খোঁচা দিয়া আপনার ঘুম ভাঙাইছি। এই 3 চেয়ার কবে মসজিদ থেকে উঠি যায় আল্লাহ জানে। আপনি হাঁটেন, বাজার করেন, ব্যবসা করেন, মসজিদে আইলে জমিদারি ভাবে নামাজ আপনারা খোদার সামনে দাঁড়াইছেন, বৈশা নামাজ পড়েন, অসুস্থ শুয়ে নামাজ পড়েন, আসন ধরছে তো ধরছে, আবার পয়সার গরমে সেজদার জায়গার কাঠও এমনি সামনে দিচ্ছে। হ্যাঁ, শীত না, উঠছে না, উঠছে না, এই চেয়ারের লগে এরমে কাটানি বাঁকা করতেছে। বাঁকা করে ঘুরে দিছে। এই মেয়ের টাকা আছে, এটার মধ্যে মারতেছে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, খালি সুবহান রাব্বিল আলা। আর অনেক মানুষ সুবহান রাব্বিল আলা বলে পাশের জন্য নামাজ পড়ি, কো ভাই এমন এক লোকের কাছে বসছি, সেজদা গেলে জান্ডা বাইরে গেছে, এইটার গন্ধে, বিড়ির গন্ধে, হায়
এইতে মনে হয় উজু করার পর মনে হয় বিড়ি খাই মসজিদ হয়েছে। এরকম মানুষ আছেন? কি কইতাম কোন আল্লাহ তো এখন অনেক বাঁচাইছে, পয়সা টয়সা আছে দেখা। আগে যখন গণ টয়লেট ছিল এতগুণ বিড়ির গোড়া পাওয়া যেত টয়লেটে গেলে, কথা হাসানি। আমরা এখন তো লোকটার মুখে কিরকম না রুচি, মানুষে বাথরুমে গেলে তা না ইয়াজন আর সুন্দর হইতে বলবে বিড়ি খায় আর পায়খানা করে। ছাগলের চাইতে এটা রুচি বালা, ছাগলে কি খায়? ছাগলের চাইতে মারাত্মক রুচি আসেনি, কথাটা হাসানি। আল্লাহ 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 আপনি মাফ করে দিয়েন। খোদা কয় আর কত মাফ করতাম, তুই জোয়ানের তুমি বুড়ো হইছিস, অন মাফ চাস, তো লজ্জা করে না মাফ চাস? আল্লাহ 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 করে মাফ করেন। আসবে 7 জন ফেরেশতা, জিজ্ঞাসা করবে তুমি কে, তোমার পরিচয় কি? দেখে বলবে আমি হলাম তোমার ব্যস্ততার সময় 4 রাকাত যোহরের ফরজ নামাজ। আস্তে কোন সুবহানাল্লাহ। অফিস আদালত ব্যবসা বাণিজ্য রিক্সা গাড়ি সব কিছু তুইয়া, ব্যবসার লোক তুইয়া, যোহরের নামাজ পড়া, আমি হইলাম রে তোর 4 রাকাত যোহরের নামাজ। কয়জন হইছে? 6 জন। 4 আর 2 আপনার না পড়লে আমি যোগ অঙ্ক ভালো জানি, আমি জীবন অঙ্কে ফেল করি নাই। আমার অঙ্কের টিচার লাকসাম এই অগ্রণী ব্যাংকের ম্যানেজার আমার কামরুল স্যার। আমি অঙ্কে খারাপ আসছিলাম না, জিন্দিগিতে ফাটি গণিত তার বীজ গণিত বলেন, ফলাফানে লাভ দিলে আমি লাফাইস না, ফাটি গণিত তার বীজ গণিত অঙ্কের সূত্র কর। আমার ভাইয়েরা, এরপরে আসবে 4 জন ফেরেশতা, কে গো তোমরা, তুমি কে? ডাক দিয়া বলবে আমি হইলাম তোমার 4 রাকাত আসরের নামাজ। এই নামাজটার গুরুত্ব তোমার মাঝে ছিল, এই নামাজটার গুরুত্ব তোমার মাঝে ছিল। শাহজালাল ইয়ামানি নৌকা লঞ্চ স্টিমার সোনাই নামার পরে নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পার হইয়া গুরু গোবিন্দ বালার সামনে যায়া কয়, আমার মুরিদের রে, কে আসিস রে, জীবনে আসর নামাজ কাজাই করো নাই? জোরে বলেন। মুরিদ কেঁদে উঠে, হুজুর আমার গোপনীয়তা বুঝি আজকে থাকবে না, প্রকাশ হয়ে যাবে। ডেকে কয়, বাবা তোরে ছাড়া যে কাজটা আমার হবে না। কেঁদে উঠলেন, বললেন যা বেঈমানের প্রাসাদের সামনে দাঁড়াইয়া শুধু আজান দিবি আল্লাহু আকবার আল্লাহু আকবার, পুরা প্রাসাদটা ভাঙ্গা জমিনে পড়েছে। ওই আজান আজও মসজিদে হয়, মসজিদের পাশের মুসল্লিটাও মসজিদে আসে না। আজানের শব্দ কি বেশ কম আসেনি? একই আজান, বড় করে বলেন আল্লাহু আকবার। আসরের নামাজটাকে এত গুরুত্ব দিয়েছিলি, আমি তোর আসরের নামাজ কয়জন হয়েছে? 10 জন। কয়জন হয়েছে? 10 জন। এরপরে আসবে 3 জন ফেরেশতা। কে তোমরা? 3 জন ডেকে বলবে আমি হলাম তোর মাগরিবের নামাজ। জুমার সময় মসজিদ বইরা যায়, আসরের সময় নাই। মাগরিবের সময় আল্লাহর মেহেরবানি 2.5 কাতার হয়। জিজ্ঞেস করলাম কেন আসরের সময় আসতা না, মাগরিবের সময় কেন আইছো? কয় হুজুর কেন আপনারা কইছেন কিয়ামত বেলে মাগরিবের সময় হয়ে যাইব, এই জন্য চিন্তা করছি যদি কিয়ামতটা হইয়া যায় মাগরিবটা ধরি। আল্লাহ কয় মা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত বড় মক্কর মাস, আমি আল্লাহ তোরে ভালো চিনি। আরে কথা কন না কা, আমি তোর মাগরিবের নামাজ। কয়জন হয়েছে? 13 জন। কয়জন হয়েছে? 13 জন। এরপরে আসবে 7 জন। কত? 7 জন। 7 জন। কত হয়েছে? 20। কে গো তোমরা? ডেকে বলবে 4 রাকাত ফজর ঈশার নামাজ। শত ব্যস্ততার পরে নামাজটা না পইরা বিছনায় ঘুমাইতে যাও নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যদি নামাজটা না পড়ি রে,
আজকের ঘুম যদি আমার জীবনের শেষ ঘুম হইয়া যায়, আল্লাহু আকবার বল। এই চিন্তা তোর মাথায় ছিল, এশার নামাজ তুই প্রতিদিন আদায় করে বিতিরি নামাজটা সহকারে আদায় করেছিলি। 7 জন ফেরেশতা টোটালি কবরের মধ্যে কয়জন হইছে? 20 জন। হঠাৎ করে একটা মানুষ তার কবরে আসবে, সুন্দর পাগড়ি, সাদা পায়জামা, সাদা পোশাক, এত সুন্দর, তার হাতের মধ্যে একটা তাসবিহ। এই লোকটা যেই মাত্র কবরে প্রবেশ করবে, 20টা ফেরেশতা একসাথে তার দেইখা দাঁড়াইয়া যাইব। সুবহানাল্লাহ। কবরবাসী ডেকে বলবে, কে আপনি, আপনার পরিচয় কি? আপনাকে দেখার পরে 20 জন মানুষ তারা দাঁড়িয়ে গেল। উনি ডেকে বলবে, আমি আর অন্য কেউই নয়, আমি হইলাম তোর জুমার নামাজ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এবার কথা দেন, আজানের আগে যাবেন না পরে যাইবেন? মাশাআল্লাহ। আবার একবার বলেন, আজানের আগে যাইবেন না পরে যাইবেন? আজানের আগে যদি অজুটা লইয়া মসজিদে যাইতে পারেন, মিলাদ, কিয়াম, মুনাজাত শেষ, সবাই চইলা গেছে, 2টা মুসল্লি বসে রয়েছে। আবার শেষ মুহূর্তে হুজুরের সাথে যায়, হুজুর একটু দোয়া করেন, হুজুর আব্বা আম্মার জন্য দোয়া করেন। তো হুজুর আবার একটু দোয়া করেন। এই কোয়ালিটির মুসল্লি আসেনি? কথা বলেন আসেনি? অজু নিয়ে মসজিদে গেল, রাস্তায় কত মানুষের সঙ্গে দেখা হলো, কথা নাই, সালাম দিছে, জবাব দিছে। আবার মসজিদ থেকে বের হইয়া বাসায় যাচ্ছে, ওই অজু লইয়া যদি মসজিদে যেতে পারে, আল্লাহ নবী বলে 1টা হজের সওয়াব তোর আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে দেখবেন, ইয়া এরে তোরা সাজ মসজিদ তুন কেউ যাস না, এই কুদ্দুসের বার একটা বিচার আছে, মসজিদ তুন 12 সময় কথা আনতে হয়। আরে আপনারা কথা কন না কা? আমি তো গ্রামের ফোলা, আগে মসজিদে ঢুকতে কইতো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। দোয়াটা আসেনি? দোয়াটা আসেনি? দোয়াটা আসে ঠিক, এটা কার্য। তোর সাথে পরে কথা কব, আমি মসজিদে ঢুকতেছি না আমাদের লাই। এখন মসজিদে ঢুকার দোয়া কি? আমি তো মসজিদে ঢুকছি না আমাদের লাই, তোর লগে পরে কথা কম। আল্লাহু আকবার। এই লোক নিয়ে যেতে বসছেনি। আরে কথা কন না আপনারা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। আমি মুশরিক নই, মুশরিকের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার। কি মজা। ডাক দিয়া বলবে, ভাই 27টা দেশ ঘুরছি, এত সুন্দর তসবিহ আমার জীবনে আমি দেখি নাই। লোকটার হাতে এত চমৎকার একটা তসবিহ যা আমার জীবনে আমি দেখি নাই। প্রাসঙ্গিক একটা কথা, আমি গৌসু পাকের দরবারে যখন গেলাম, গৌসু পাকের মাজার এবং মসজিদের দক্ষিণ পাশে ফুটপাতে আঙ্গুরের গোটার মতন এরকম চমৎকার একটা 33 গোটার তসবিহ। আমার বারবার তসবিহটার দিকে দৃষ্টি যাচ্ছে, তো কিনার এতগুলি পয়সা আমার কাছে নাই। আমি বারবার তসবিহটার দিকে যাইলাম, যতবার চেষ্টা করলাম, কিন্তু আমার কাছে ওই পরিমাণ পয়সা নাই। আমার সফরের সমস্যা হতে পারে, ওখান থেকে আমি ইসরায়েল ফিলিস্তিন যাব, এরপরে দিল্লি হইয়া দেশে আসবো, ওরকম পয়সা নাই। মনটা খুব খারাপ। গৌসু পাকের দরবার গিয়ে অনেক কান্নাকাটি করলাম, পয়সার জন্য তসবিহটা নিতে পারলাম না। হযরতে ইউনুস আলাইহিস সালামের মসজিদের খতিব জুমার পরে এই মসজিদে দোয়ার জন্য আসছেন, তো সবাই বসছে, আমরা বসলাম, ওই তসবিহটা ওনার হাতে। সুবহানাল্লাহ। আমি তসবিহটার দিকে চাইয়ে রয়েছি, ওনার দিকেও চাই, তসবিহটার দিকেও চাই, ওনার দিকেও চাই, তসবিহটার দিকেও চাই। উনি আমারে বললেন, তসবিহটা কি তোমার পছন্দ? সুবহানাল্লাহ। আমি বললাম না। উনি আমার হাতে তসবিহটা তুলে দিলে আমি হাউ মাউ করে কেঁদে উঠলাম। আল্লাহু আকবার। এই তসবিহটা আমি আজও ধরে রাখছি, এটা মাঝে মধ্যে পড়ি, আমার ডয়েরে রেখে দিছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দেখে বললেন, পৃথিবীর কত দেশ সফর করলাম, এত সুন্দর তসবিহ আমি আর দেখি নাই। আপনার হাতে এত সুন্দর একটা তসবিহ, আপনার হাতে এত সুন্দর একটা তসবিহ
আমার জীবনে আমি কোনদিন এত সুন্দর তসবিহ দেখি না। কত দেশ সফর করলাম, এত দামি এত সুন্দর চমৎকার একটা তসবিহ আমার জীবনে মনে হয় এই প্রথম দেখেছি। দেখি দেখি আপনার হাতের তসবির সরাটা যদি আমাকে একটু দিতেন। এই লোকটার হাত থেকে তসবির সরাটা কবরবাসীর হাতে আসবে, কবরবাসী তসবিটা হাতে নিয়ে দেখতে যাবে, তসবির সরাটা ছিঁড়ে যাবে। কবরবাসী ডেকে বলবেন, আপনি আমার তসবিটা ছিঁড়ে দিলেন, কাজটা কেমন হলো? কবরবাসী ডেকে বলবে, আফসোস, দুঃখ কইরেন না, আমি আপনার তসবির ছড়াটা পূরণ করে দিচ্ছি। 100টা তসবির গোটা পূরণ করতে যেই কয়েক মিনিট সময় লাগবে, এই কয়েক মিনিটের ভিতরে আমার আল্লাহ কিয়ামতের ডাক দিয়া দিবে। হাত উঁচু করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমি শুনেছি আলেম ওলামার কাছে, পীর মুর্শিদের কাছে কবরে মানুষ হাজার হাজার বছর থাকতে হবে, 100টা তসবির গোটা পূরণ করা শেষ হলো না। কেন রে মালিক, এত তাড়াতাড়ি কিয়ামতের ডাক দিয়ে দিলি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা বান্দা রে বান্দা, কত হাজার বছর চলে গেছে রে, তোর খবর নাই, আমি আল্লাহ তোর তসবির সরার মধ্যে ঢুকাইয়া রাখছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখে বলে, তোর কবরটাকে আমি রব প্রশস্ত বানাইয়া দিব, এত বড় হবে কবর। আল্লাহরে এত সুন্দর কবর পাইলাম, এবার অবস্থা কি? এত সুন্দর কবর তোর দিলাম, ঘুমাইয়া যা। কেমনে ঘুমাইব, কিভাবে ঘুমাইব? আল্লাহ কয়, কানামাতুল উরুস, বাসর রাত্রে যে এইভাবে ঘুমাইছিলি, কি মজার কথা আমার বাবারা, বাসর রাত্রে যেইভাবে ঘুমাইছিলি ওইভাবে তুই আরামের ঘুমান ঘুমাইয়া যা। এবার কবরবাসী একটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি আরামের ঘুমান ঘুমাইব, কয় দিন ঘুমাইব, কয় মাস ঘুমাইব, কয় বছর ঘুমাইব? আল্লাহ কয়, মাসের কথা কইস না, বছরের কথা কইস না, হিজরির কথা কইস না, সনের কথা কইস না। তোর ঘরে কোরআন শরীফ আছে, তোর ঘরে কোরআন শরীফ না থাকলে মসজিদে আছে, কোরআন শরীফ খুইলা দেখ, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। এক ঘুমে তোরে কিয়ামতের দিন সজাগ করব। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন আমলি মানুষ আসর নামাজ পড়া মসজিদ থেকে বাসায় গেছে, 2 ক্যান টুস বিস্কিট, একটু সানাসুর, 1 কাপ চা খাইছে, হয়নি? হয়নি। মসজিদে আজান দিলে, দাদু ভাই আজান দিছে, দাদু ভাই আজান দিছে, এখন কয় ফজরের নামাজ না মাগরিবের নামাজ, এরকম হয়নি? আরে আমার বড় বোন আমার ছোট বোনের বাসায় গেছে, আসরের সময় ওই তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ি, উনি এখন বৈশা জিনিস করতে আছে, এশটা করব আসরের সময়, আসরের সময়। এরকম হয়নি? কথা বলেন, হয়নি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক দেখে বলে, কয়েক হাজার বছর চলে যাবে তোমার জন্য, তোমার মানে ইমানদারের জন্য, এই মাত্র কয়েক সেকেন্ড। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে উঠে যাবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠে যাবে। কিরকম উঠবে? আজ থেকে 45 বছর আগে এই দেশে আমার দাদার, আপনার দাদার ঘরের ছাউনি ছিল সনের ছাউনি। কথা বল, সনের ছাউনি। বাচ্চারা বলতে পারবে না ওই সন খেতে শিয়াল দৌড়াইতে পারত নি। কে কইছে?
সন খেতে দিয়ে শিয়াল দৌড়াইতে পারতো নি, দৌড়াইতে পারতো না, মাথা ঢুকায় খাড়াই থাকতো। আরে কথা কন না, আর ওয়াজ করতে শুধু অনেক কিছু লাগে মিয়া। এত ঘন সন, সন যেরকম ঘন তার চাইতে ঘন হইয়া কবর থেকে মানুষ উঠতে থাকবে। বড় করে বলেন না আল্লাহু আকবার। এত ঘন, কত শত মানুষ এক কবরের উপরে পড়তেছে। আমরা দোয়া করে শুধু দাদা দাদি, অতি জরুরি গেলে পরদাদা পরদাদি, আর বাকি কারণ নাম জানা আসেনি, জানি দোয়া হয় না, খালি দোয়া করি মা বাপ দাদা নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি বউ আছে তো করো, শ্বশুর যদি বউ শুরু নাম বাপের নাম লই নেই, আরে দরজাতে বন্ধ করে দেবো। এই জন্য দোয়া করতে হয় মা বাপ শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা খালু মামা মামি। অনেক সময় প্রসঙ্গ আসে ফর দাদা ফর দাদি, এরপরে আর কারো কথা মনে আছে? কি অবস্থা হবে? আমাদের অবস্থাটা তেমন হবে। আমার ফুতের ফুত, আমার ফুতের ফুত আমার বলি জীব, আমি যেরকম দাদাকে ভুলে গেছি, আমি যেরকম আমার বড় বাবাকে ভুলে গেছি, দাদার বাবারে আমরা কি কইতাম? সত্য করি কোন তো দাদার বাপের আমরা কি কইতাম? বড় বাপ না? তো দাদার বাপরে বড় বাপ কই, মামতো বোন বিয়ে করলে মামুরে বাপ কন লাগে, খালতো বোন বিয়ে করলে খালুরে বাপ কন লাগেনি? অনেক সময় স্বাস্থ্য ভাই বোনে তো বিয়ে হয়, বাসর রাখতে কয় এই আজকে কিন্তু শেষ, সকাল থেকে কিন্তু বাপ কইতে হইব, তুইও কিন্তু কার বাপরে বাপ কইতে হইব। এ পরের দিন সকালে শাসা কন আব্বা কয়, কথা কন ঠিক নেই? আশ্চর্য লাগে। শাসার শুধু রাইতে জামাইব, দুকে কন্ট্যাক্ট করি, রাইতের ভিতরে সিলেবাস পাল্টে গেছে, সকালে কয় খালু তো কয়, খালু কয় না আব্বু, মামুরি কয় আব্বু। আর আমরা পিসাবে মাফ করলে মোল্লা চেহারা যে কোফালে ওঠে রে বাবা, আল্লাহ জানে কি যে তার হিসাব। অথচ সিএনজি আলারা কয় বাবা ঠিক মতন খাইস, ঠিক মতন খাইস। সিএনজি আলারে বাপ কয়, হুজুরে বাপ কইলে মোল্লার কোফাল সামা বডি জানে, বডি জানে। আল্লাহ জানে এরা যে কোন কাতারের মোল্লা। আগে মনে করেন গরুর দুধ দাম করে খাওয়াইতো, হারাম যদিও নাম করে দেয়। এখন গৃহস্থ নিজে খেল বাদ দেয়, নিজে খাই। আগে মুরগা প্রথম ডিম দিলে আম করে খাওয়াইতো, এখন গৃহস্থ খাইয়া লাগে। আগে গাছে কাঁঠাল ধরলে ওকে কাঁঠাল খাইতাম নি, হারাম যদি অন দেয় বা কি দরকার, আমরা নিজেরা খাইয়া লাগে। মানে মোল্লায় মোল্লার বিরুদ্ধে এমন ভাবে লাগছে, এখন আর আম করে সালাম ভক্তি শ্রদ্ধা আমাদের কথার কারণে, মাধুর্যতার কারণে কমে গেছে। আলেম ওলামার প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কষ্ট দিছি, কষ্ট দিছি। আল্লাহ পাক দেখে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রে জাহান্নামী মানুষেরা একদিকে যা, জান্নাতি মানুষেরা আরেক দিকে যা। হাজারো চেষ্টা করলে সেদিন কেউ কারো ভিতরে থাকতে পারবো না। অটোমেটিক আবহানী ক্লাবে আবহানীর দর্শক যাবে, মোহামেডানের ক্লাবে মোহামেডানের লোক যাবে। ভুলবশত যদি আবহানীর লোক মহামানিতে থায়, গোল খাওয়ার লগে লগে লাথি মারা শুরু হয়। কথা কোন ঠিক কিনা? এইটারে একজনের উপলক্ষ করে রাস্তাঘাট গাড়ি গুড়ি বাইকা, শুধু একজন আসলো মোহামেডার ভিতরে আবহানী, আর আবহানীর ভিতরে আসলে একটা মোহামেডান। এই গোল ঢুকার পর এইটাকে মন খারাপ হয়েছে, গোল শুরু হয়েছে মাই। আল্লাহ কয় হাজার মানুষ ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাদ হইয়া যাও। নেককার একদিকে যাও, নেককার একদিকে যাও। ইমানদারেরা আলাদা হও, ইমানদারেরা আলাদা হও, বেঈমানেরা আলাদা হও। আমরা ইমানদারের কাতারে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। খুলাসা যুব সমাজের উদ্যোগের মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। মুশাররফ হোসেন হালালি সাহেব জিন্দাবাদ।
জিন্দাবাদ آمن জিন্দাবাদ الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এত মজা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন পাপিষ্ঠরা আলাদা হয়ে যান নেককার একদিকে চলে যাবে বদকার আরেকদিকে চলে যাবে আমার আল্লাহ কয় আবার একটু 2 মিনিট পিছে গেলাম কবরে যাওয়ার পরে আল্লাহ পাক ডেকে বলে পুরা জিন্দেগীর বন্দেগীটা ফি উনুকিহি গলার মধ্যে এইভাবে ঝুলাইয়া থুইয়া দিব তাবিজ 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 ফোলা মানে বিছনাস মতে বাচ্চার গলা তাবিজ দেয় না আরে ভাই কথা কর না বাচ্চা বিছনা মতে তাবিজ দেয় আর যদি ফুলার মায় আমল করে হারাম তাবিজ লাগে না ইনশাআল্লাহ বাচ্চার মায় যদি ঠিক অজিবাড়া করতে পারে বাচ্চাও মুজবো না মেয়েগাও মুজতো না তো খালি দৌড়ে আইব তাবিজ দেয় তো কি করতাম ফিরালিয়ার ইমামতি ঠিক দেওয়ান লাগে আর পরীক্ষা গনালে হুজুর খালি কলম হুয়ান যেইভাবে কলম ফুয়াই চিন্তা করি মাঝে মধ্যে যদি কলম ফুয়াইলে বলা পান পাস করতো এই পর্যন্ত 34 বছরে ঢাকা মারি যে কটা হইতো এই দেওয়ানারে খালি সান্ত্বনা দেওয়ার জন্য বিসমিল্লাহ হু তুই যদি ভালো মতো সিলেবাস পড়াস এমনি পাস কলম ফুয়ান লাগবো নি আরে কথা কন না কা কলম ফুয়ানোর দরকার কিন্তু সিলেবাস পড়া সারা বছর ঘুম যায় মোবাইল চেপে আনা পা আরে উস থেকে আমরা মায় কয় রে ফুত রাত্রি এরম করছিস কা কমা কই কি করছি এরম এরম করছো আবার এরম এরম করছো আবার এরম এরম করছো তোর কোনো জিনি টিনে ধরছিনি কয় না মা এমনি আরে পুত্রে মায় দুধ খায় না তোরে খাওয়ায় মায় ডিম খায় না দেশি মুরগির ডিমটা তোরে খায় আর তুই রাত দরজা বন্ধ করি ফেসবুক টিভি বললাম মেট্রিক পাস করো না এত বড় গড়ি হাত কথা কর না মেট্রিক পাস করো না এত বড় গড়ি হাতে মায় কান্দে রহিম রে রহিম তোর ছোট্ট ভাইকে বেল বেলায় কান্দে ছোট ভাই বেলে বেল বেলায় কান্দে কমা কান্দে কিনলাই কই যে হসিমগরের মফিজের বাপ কি সুন্দর গড়ি দিছে আর মোবাইল দিছে তোর ভাইয়ে মোবাইলের দিকে চাইতা বেল বেলাই তো মার কথা শুনি পুত্র আবার মার কথা শুনি ছোট ভাইলাই মোবাইল পাঠাইছে এইতে মাগরিবের পরে ওই বাড়ির পাশে যাইয়া ব্রিজের গোড়ায় বই বই চালাই দিছে কথা কোন কম বয়সী ফলা ভান্ডি সন্ধ্যা ঘনায় আসলে দেখবেন খালি বাড়ির তো বাইরে যায় রাস্তার পাশে বই বই এইতো চাই ওইতো চাই চাইতে দেখা হলা চশমা দেওয়ার লাগে কষ্ট দিতেছি ফি উনুকিহি আল্লাহ কত 62 বছরের জিন্দেগিতে বন্দেগি আমি আল্লাহ তোর গলার মধ্যে ঝুলাইয়া দিলাম জোরে 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 আর বড় করে খান এই তাবিজ লইয়া কিয়ামতের ময়দানে উঠবেন এই তাবিজটার মধ্যে পোটলার মধ্যে লেখা থাকবে সাঈদুন লোকটা বলা আর যদি চোদ ধরা পড়ে ইমাম সাহেব সুযোগ পাইল লাত্তি উগ্গা মারে কি শুকরিয়া আমিন কোন আমিন কোন আরো বড় করে কোন আমিন আমিন আল্লাহ পাক দেখে বলে ওই সেদিন বল খেলতে যাইয়া দুই পক্ষে মারামারি লাগলো দুইটা লাইলের মাঝগান্ডি দুই পক্ষ দুই দিকে যাইয়া এক পক্ষে আরেক পক্ষের এবার ইডা মারা শুরু করলো ওই বলের কথা কইছি মারণের লাই ঝগড়াবাজি মারামারি শুরু হইল এই ফাড়ার ফলা পান সেই ফাড়ার ফলার ইডা মারে ইটারা যেন গায়ে না পড়ে এমনে যায় এমনে যায় কথা কোন ঠিক কিনা আল্লাহ কয় ইউসালু আলাইকুমা শুআজুম মিন নার জাহান্নামের আগুনের কয়লাগুলি যখন নিক্ষিপ্ত হতে থাকবে লুকানোর সুযোগ নাই ফালাইবার সুযোগ নাই ওয়া নুহাসুন ওয়া নুহাসুন ওয়া নুহাসুন ফালা তানতাসিরা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আল্লাহ 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 সবাই কলমে ধাক্কা দেন, কলমে ধাক্কা দেন। আল্লাহ 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 करबालर को रुन काहिनी केमने भूला जाए, करबालर को रुन काहिनी केमने भूला जाए। अल्लाह 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 इमाम हुसैन शहीद हইল, इमाम हुसैन शहीद हইল दस्ते करबाলায়। अल्लाह সবাই अल्लाह 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 करबालर को रुन काहिनी केमने भूला जाए, करबालर को रुन काहिनी केमने भूला जाए। अल्लाह 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 आंखें रिसालाम लो, आंखें रिसालाम लो, ओहे नाना जान तुम्हारी हुसैन जाएगो करबालर मैदान। अल्लाह 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 आए मोहम्मद कमली वाला आए रे अमर भूखे आए, आए मोहम्मद कमली वाला आए रे अमर भूखे आए। अल्लाह 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 कंदे रे तुर এই গোলামে, कंदे रे तुर এই গোলামে শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ अल्लाह আল্লাহ 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 अल्लाह अल्लाह ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर भूखे आए, ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर भूखे आए। अल्लाह 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি বস করেগা সির তলায়। আল্লাহ আল্লাহ अल्लाह 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 লা ইলাহা ইল্লাল্লাহ इल्लल्लाहु গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে ताहार नूर সেই নূরের নামে রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 अल्लाह ला इलाहा ইল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह ला इलाहा इल्ला রহমতাল লিল আলামিন নবী আসলেন এই দরায়। আল্লাহু আকবার। রহমতাল লিল আলামিন নবী আসলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম